খাবার নিয়ে বসে আছে 1 ঘন্টা, সে পড়তেছে এখনো আসে নাই। লাস্ট পরীক্ষা ঘুরতেছে বৃষ্টিতে রাস্তাঘাট। পরীক্ষা শেষ, ওসমানের বান্ধবীরা আমাকে আইসক্রিম কিনে দিছে। পরীক্ষা শেষ, সে নাকি রেস্ট নেবে। এই হচ্ছে রেস্ট নেওয়ার। এখন আর ভালোবাসে না। ভালোবাস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:45। 6টা থেকে ওমরকে ডাকতেছে, উঠতেছে, 7:45 বেজে গেছে। তো ও ফ্রেশ হইতে গেছে আর আমি ওর জন্য ওয়েট করতেছি, কারণ ও যতক্ষণ পড়বে ওর পাশে বসে থাকা লাগবে বা শুয়ে থাকা লাগবে। ওসমান তো ঘুমাইতেছে আর আমি পাশে শুয়ে থাকবো। ওর পরীক্ষা 10টায়, ও 10টায় চলে যাবে। আজকে ওদের শেষ পরীক্ষা, দুজনে একটু রেস্ট নেবে। হয়তো বা স্কুল খুলে যাবে, একদিন বন্ধ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আজকে গেলে বুঝতে পারবো। তো ওরা হয়তো 1 দিন 2 দিন রেস্ট নেবে, রেস্ট নিয়ে তারপর ক্লাস করবে। আর কোচিং তো রেগুলার থাকবেই। তো এই যে ওসমান ঘুমাচ্ছে, ওমর ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে এসে পড়তে বসবে। মানে ও হাফ রেডি হয়ে পড়তে বসে, কিচ্ছু খায় না। একবারে পরীক্ষা দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে। কখনো নাস্তা করে, কখনো একবারে দুপুরের খাবার খেয়ে রেস্ট নেয়। তো ঠিক আছে, ফ্রেশ হয়ে আসুক। যে আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, জানি না কী হবে। ছেলেটা যাওয়ার সময় বৃষ্টি হয় কি না, বা আমরা যাওয়ার সময় বৃষ্টি হয় কি না। আল্লাহ করতেছি যে এখন হয় হোক, কিন্তু ওমর যখন যায় তখন যেন বৃষ্টি না হয়। অনেক মেঘ করে আছে, এটা উল্টায় পাল্টায় ঘুমাইতেছে। আচ্ছা, সাথে থাকেন, দেখেন আজকের ডেইলি ব্লগ। ওই যে আমার ওমর যাচ্ছে, আর বৃষ্টি মাত্র শুরু হয়েছে, ফোঁটা ফোঁটা পড়তেছে। তো আল্লাহ করতেছে যেন বৃষ্টি শুরু হওয়ার আগেই আমার ওমর হলে পৌঁছাতে পারে। ওই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, কিন্তু মেঘটা কেটে গেছে। সকাল থেকে এমন অন্ধকার হয়েছিল যেন মনে হচ্ছিল এখনো অন্ধকার। ওসমান, ওসমান রে, আব্বু 10টা বাজে, 10টা 10:30 বাজে, আজকে শেষ। কালকে থেকে রেস্ট নিবা। ওঠো ওঠো মা, ওঠো 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 মা, ওঠ রে বাবা। বাইরে বৃষ্টি হইতেছে, কিভাবে যাবে ওসমান? বাইরে বৃষ্টি হইতেছে। এই ছেলে, আরে ঘুম, ওঠো না বাবা। ও বাবা, বাবা রে, আইয়া চলে গেছে, আইয়া চলে গেছে কিন্তু। ওসমানকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে রুটি ভেজে নিচ্ছি। না না, সরি, রুটি না, পরাটা। মানে রুটিটাকে আমি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি পরাটার মতো, কারণ যেহেতু রেগুলার রুটি খায়, তাই চিন্তা করলাম রুটিটাকে একটু আজকে অন্যরকম ভাবে দেই। আলু ভাজির সাথে আমার ডিম পোস্ট লাগবেই, আর ওসমান পরীক্ষার সময় ডিম খায় না, সেজন্য আমি আমার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। আমার নাস্তা রেডি, শর্টকাট পরোটা। ওসমান বুঝছো, শর্টকাট পরোটা বানা দিছি। পরোটা তো অনেকদিন খাওয়া হয় না, মানে ওদের গ্যাসের সমস্যা আছে, সেই জন্য পরোটা রেগুলার দেই না। উনি মাত্র ওয়াশরুম থেকে বেরোলো। আর সাথে আছে আমার ডিম ভাজি, সরি ডিম পোস্ট। ওসমানকে ডিম ভাজি করে দিতে চাইছি, ওসমান ডিম ভাজি খাবে না, বলতেছে না পরোটা দিয়ে ডিম ভাজি খাবো না। আর ও পরীক্ষার আগে ডিম ভাজি খায়ও না, বললো যে পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে মজা। আজকে অনেকগুলো অর্ডার ছিল, তো অর্ডারগুলো রেডি করে ফেলছি, আমি স্কুল থেকে এসে এগুলো দিয়ে দিব। এগুলো সব অর্ডারের মাল। এই ডিজাইনটা বেশি চলতেছে আমার পেজে।
পরোটাগুলো সব ঠান্ডা হয়ে গেল। আমি খাবার নিয়ে বসে আছি 1 ঘন্টা, সে পড়তেছে এখনো। আসো না বাবা, খায়া তারপর বসো। একটু সকাল সকাল উঠলে কি হয়, হাতে টাইম থাকে না সকালবেলা, একটু সকাল সকাল উঠবে তা না। আমার আর ওসমানের চা, জানি না আজকে ওসমানের কি হয়েছে, চা খাবে। আমি বুঝছি যাচ্ছে চা খাবে, কারণ বাইরে বাতাস হইতেছে, ওর আবার শীত বেশি। এই নাও, ওঠো তাড়াতাড়ি, সময় নাই। ধরো 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 ধরো। টুলগুলা কি অবস্থা করছে, আরটা খাবা না? না, তা করলে ভালো লাগে না। না না, চাটা পড়বে, খাও। বিছানার কি অবস্থা, সেগুলো সব পরিষ্কার করা লাগবে, না ওমর করবে। টাকু আসে নাই, লাস্ট পরীক্ষা ঘুরতেছে। বৃষ্টিতে রাস্তাঘাট, আমাদের ভাগ্য ভালো, মাত্র 2 মিনিট আগে বৃষ্টি সব মানে আসা, 5 মিনিট আগে যে বৃষ্টি শুরু হয়েছে। আমরা বের হবার ঠিক 5 মিনিট আগে মাত্র 2 মিনিট বৃষ্টি হয়েছে, এবং মানে মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহর মতো এখন বৃষ্টিটা নাই। 2 মিনিটের বৃষ্টিতে সব ভিজে একাকার। তো ওসমান হলে চলে গেছে, আর পরীক্ষার ঘন্টাও দিয়ে দিছে। তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, বাইরে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে আবার ছুটির আগে আগেই চলে আসব। 1.5 ঘন্টার পরীক্ষা, আমি 30 মিনিটের মধ্যে কাজ শেষ করে স্কুলে চলে আসছি। এখন 1 ঘন্টা বসে থাকতে হবে, কি আর করা। বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমে নাই। ওই যে উপরে দেখেন ফ্যান চলতেছে, তারপর প্রচন্ড রকম ঘামাইতেছি, কারণ রোদ উঠে গেছে। ওই 2 মিনিট বৃষ্টি হয়ে মানে গরমটা আরো বাড়ায় দিয়ে গেল। দেখেন এই বাচ্চাগুলোর গার্জিয়ান আসে নাই, সেজন্য 1.5 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা দিয়ে বের হয়ে গেছে। আমার ওসমানও তাই করতো যদি আমি না আসতাম। কষ্ট হলেও এসে বসে থাকি, যেন ফুল টাইম পরীক্ষাটা দিয়ে বের হয়। পরীক্ষা শেষ, ধরো এটা ব্যাগে ঢুকাইতে বলছিলাম। ওসমানের ওসমানের বান্ধবীরা আমাকে আইসক্রিম কিনে দিছে, আইসক্রিম খাওয়ার জন্য। আমার ওর ক্লোজ দুটো ফ্রেন্ড আছে, ওরা কিনে দিছে আমাকে ক্যান্ডিড আফটার। আমি বাসায় যা খাবো। আমার ওসমানের পরীক্ষা শেষ, কে আর ওসমানকে পায়, ছুটে উপরে চলে গেছে। তা আমি কিছুক্ষণ আম্মুর কাছে থেকে এখন উপরে যাচ্ছি। কে রে, আমার ঘরের অবস্থা একাকার, তার মধ্যে এইটা কে আসছে? তুমি কে? কে তুমি? হ্যাঁ, দুধু খাইছে, মুখটা মুছে নাই। রুষা, আসো আসো। ও এটা কে রে? পিজুসুরি রুষা। কুচু 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 বাচ্চা, আমার কুচু বাচ্চাটা কি? আপা দাও তো পিপিকে একটা। না, ফোনের মধ্যে নেই, কিভাবে ফোন? আপা দাও, এই যে আপা। কি কি হয়েছে? ব্রো কোথায় মা? রুষা দেখো তো ব্রো কোথায় তোমার? কি খুঁজতেছ? ওই যে ব্রো, দেখছো? আমার সোনা বাচ্চাটা রুষা। এই রুষা, রুষা, এই আমার রুষা, তুমি কিরে? পিপি কোথায়?
পরীক্ষা শেষ, সে নাকি রেস্ট নেবে। এই হচ্ছে রেস্ট নমুনা, মানে গিটার নিয়ে বসছে। আর এই রে ছোটোটা গিটার ধরার জন্য কেমন করতেছে, দেখেন দেখেন। যাও যাও যাও, আয়া কাছে যাও যাও, উড়িয়াল্লা 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 রে। রান্না করে দেখি। আল্লাহ পিএস করে কি অবস্থা, জাস্ট ফেলছে। এটা ডিম এইভাবে বাজাই আমার স্টাইল। আচ্ছা, তারপরে কি দেওয়া হবে? কিছুই দেওয়া হবে না, ক্যামেরা এখন বন্ধ হবে। যাও খাবো আমি। কে আসছে রে? উড়ি আল্লাহ উড়ি আল্লাহ। শোনো মা, শোনো তো শোনো, আওয়াজ কি করো না ওসমান। তোমার সবাই বলে কি জানো, যে আপনার ভিডিওতে ফিয়াকে দেখি না কেন? ফিয়া আপনাকে এখন আর ভালোবাসে না? আমার ভাত খাওয়া শেষ, এখন ওসমানকে খাওয়াই দিতেছি। এটা হচ্ছে ডিম, আর এটা হচ্ছে শিং মাছের আলু, আর আছে মিষ্টি কুমড়া। তো আমার খাওয়া দাওয়া শেষ। এর মধ্যে ওসমান বলতেছে আম্মু আর এখন আর নিজে হাতে খেতে ইচ্ছা করতেছে না, তুমি খাওয়াই দাও, কি আর করা। তো আমার প্লেটে আমি ভাত নিয়ে আবার খাওয়াই দিতেছি। এই দেখেন, সে বাচ্চা মানুষের মতো কার্টুন দেখতেছে, তাকে খাওয়াই দিয়েছে। আর ওই যে ছোট বাচ্চাটা ওইখানে শুয়ে খেলতেছে। উপরে আসছে, উপরে এসে কাজ করতেছিলাম, তো এর মধ্যে যে উনি ঘুমাই গেছে, এখনো ঘুমাইতেছে। আচ্ছা, সেইভাবে ঘুমায় বুকের উপরে। কিছুক্ষণ ছিল বিছানায়, তারপর আবার বুকের উপর আসছে। ওর সাথে আমিও ঘুমায় পড়ছিলাম। চা নাস্তা কিছু খাইনি এখনো। খাওয়া দাওয়া শেষ করে ছোট জনকে নিয়ে উপরে চলে আসছি, কারণ এই বিকাল টাইমটায় উনি নিরিবিলি ঘুমায়, আর তিনতলায় তো লোকজন বেশি, সেজন্য ঘুমাতে পারে না। এদের ঘুমাইছিল আমার বুকের উপরে। এখন নাস্তা খাই নাই, চা খাই নাই, নিচে যাইতেছি, খাবো। ওর কাছে রেখে যাইতেছি। দিবে এবং দিবে ঘুম। উঠে আছে, উঠে গেছে, দেখছেন অবস্থা। আর এই কত কাপড় চোপড় জমছে, এগুলো ভাঁজ করতে হবে। আমার মতো তরমুজটা আমার প্রিয়, আমি প্রচুর পরিমাণে তরমুজ খেতে পারি। তো এই তরমুজটা আমি একাই খেতে পারবো। তারপর বলতেছে ওসমানকে যে আমি কাটতেছি, তুমি খেয়ে যাও। দেখেন কি তাড়াহুড়ো করে খাইতেছে, মানে খাওয়া দাওয়া শেষ করবো, উপরে যাবে আর ভাইয়ের সাথে গেমস খেলবে। তরমুজ খেয়ে সন্ধ্যার নাস্তায় আম্মু ছোলা ভুনা করছিল, ছোলা ভুনা খেলাম। এখন চা খাচ্ছি। আম্মু হাঁটতে গেছে, আম্মু সন্ধ্যায় নাস্তা টাস্তা করে হাঁটতে যায়। তো আব্বু যেহেতু একা, তাই নিচেই বসে আছি, নিচে কিছুক্ষণ থাকবো। আম্মু আসলে তারপর আবার উপরে যাব। বাইরে বাতাস হচ্ছে, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে। ফাহিম হাবিবাও বাইরে, ওরা আসলে রাতে রান্না শুরু হবে। রাতে আজকে নাকি রান্না করবে খিচুড়ি আর গরুর মাংস। বৃষ্টি হলে তো আরো জমজমাট হয়ে যাবে খাবারটা। ছেলেদের নিয়ে, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরও আমাদের পরিবারের উপর যাদের কুনজর পড়ে, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আর আমাদের কুনজর থেকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ ওমর ওসমানের পরীক্ষা শেষ, আর বছরের প্রথম পরীক্ষা ছিল। মোটামুটি ভালোই করছে, ভালো মতোই পরীক্ষা দিচ্ছে। স্কুল বন্ধ দেয় নাই, শুক্র শনি 2 দিন স্কুল বন্ধ আছে, 2 দিন রেস্ট পাবো। রবিবার থেকে রেগুলার ক্লাস, তো রেগুলার ক্লাস, আর শনিবার থেকে কোচিং শুরু। তো যাই হোক, আজকে একটা দিন রেস্ট নেব। মানে একটা দিন রেস্ট নেব বলতে, রাতে ঘুমাইছি, সকাল সকাল উঠছি অনেক সকালে, সারাদিন রেস্ট পাইনি। তো আজকে চিন্তা করছি, আর ঘুমও পাইছি অনেক, বাইরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। বাসায় খিচুড়ি, রাতে খিচুড়ি আর গরুর মাংস রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া করে আসছি। এখন ঘুমায় পড়বো, কারণ চোখে প্রচণ্ড ঘুম, মনে হইতেছে কতদিন ঘুমাই না। তো ঘুমাবো। তো যাই হোক, একটা ডেইলি ব্লগ আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ওমর ওসমানের জন্য দোয়া করবেন, ওনারা যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।